নৈহাটিতে নির্মীয়মান আবাসন বেআইনি অংশ ভেঙে দিল পৌরসভা। ভোটের আগে নৈহাটির সঞ্জীব চ্যাটার্জি রোডে নির্মীয়মান বিল্ডিংটি 6 তলা ঢালাই হয়ে গিয়েছিল। পৌরসভা আইন অনুযায়ী যা সম্পূর্ণ অবৈধ। বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের কানে যেতেই তিনি পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। সেই মতো আজ পুরসভা বেআইনি সর্বোচ্চ অংশ ছাড়ি ভেঙে ফেলা কাজ শুরু হলো। কোন ফ্লোরটা ভাঙবে? কোন ফ্লোরটা ভাঙবে? উপরটা, ওইটা ফ্লোরটা ভাঙবে, ওটা বেআইনিভাবে হচ্ছে। পৌরসভা আমাদেরকে আদেশ দিয়েছে, আমরা পৌরসভার কর্মচারী, আমরা সেটা পালন করি। আপনার নাম? এই যে পারমিশন বিগত বোর্ড দিল, কি করে কি হিসাবে দিল সেটাই তো জানি না, তাই জন্যই তো অবৈধ হয়েছে। পারমিশন তো দেয়নি। পারমিশন বিগত বোর্ডের সময় তো অনেক কিছুই অবৈধ নির্মাণ হয়েছে। যেমন শুধু অবৈধ নির্মাণ কেন, আমাদের পিডব্লিউডি রাস্তার উপরে অনেক কনস্ট্রাকশন হয়েছে, সেগুলোও তো আমি ভাঙাবো। সঞ্জীব চ্যাটার্জি রোডের যে বিল্ডিংটা G+5, G+4, অ্যাকচুয়াল মিউনিসিপাল রুলসে G+4 হয়। হ্যাঁ জানি তো। বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট। ওটা একতলা উপরে হচ্ছে, দেখলাম বিশাল কনস্ট্রাকশন করে নিয়েছে, সেটা হচ্ছে ভাঙা চলছে। হ্যাঁ, এরপর নৈহাটির আর কোন কোন অবৈধগুলো? আমি এরকম করে চিহ্নিত করবো আস্তে আস্তে, যেগুলো অবৈধ নির্মাণ আছে সেগুলো চিহ্নিত করবো, করে সেগুলোকে ভাঙিয়ে দেবো, সিম্পল। তৎকালীন পৌর বোর্ড যেভাবে পারমিশন দিল, তখন তো যারা পৌর বোর্ড অফ কাউন্সিলর ছিল বা এক্সিকিউটিভ অফিস ছিল, ফিনান্সিয়াল অফিসার, এদের চোখ এড়িয়ে কি করে দেখুন, এটা এক্সিকিউটিভ অফিসার না, এটা বেসিক্যালি বিল্ডিং প্ল্যান প্লাস আর পৌর বোর্ডে। বোর্ড অফ কাউন্সিলররা বিল্ডিং প্ল্যান করে, আর বিল্ডিংয়ের একজন থাকে, সিআইসি থাকে। এটা তারা বলতে পারবে, কিন্তু তারা তো এখন কেউ অফিসে আসছে না। কেন আসছে না সেটা তারা ভালো করে জানেন। আমি তো তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেবো না যে তারা কেন আসছে না। কিছু লুকোবা ভয় বা কিছু দুর্নামে ভয় তো আসছে না, ভয়ের চলে আসছে জানি না, কারণ আমাদের নৈহাটি এমন একটা জায়গা, এখানে কোনো অশান্তি হয়নি। তারা কেন আসছে না না আসছে না আমি কি করে বলবো বলুন? আগামী দিনে যেসব মানে সরকারি জায়গার উপরে বিল্ডিং প্ল্যান গুছিয়ে উঠেছে, সেখানে আপনারা কি পদক্ষেপ নেবেন? 100 বার নিতে বাধ্য হবো, মানে আমি তো নিতে বাধ্য। পুরসভায় নৈহাটিতে চেয়ারম্যান আছেন, আরও অনেক কাউন্সিলররা আছেন, শিল্পাঞ্চলের অনেক পুরসভায় হচ্ছে তারা রিজাইন দিয়েছেন। না, ইনি রিজাইন দেননি। অথচ অদ্ভুত, নৈহাটিতে চেয়ারম্যান কিন্তু দেখুন, রেজিগনেশনটা তো ওনার নিজস্ব ডিসক্রিপশন, কারণ উনি তো জনপ্রতিনিধি। আমি তো ওনাকে বলতে পারি না যে আপনি রেজিগনেশন দিয়ে দিন। উনি অফিসেও আসছেন না, উনি রেজিগনেশনও দেননি। পরিষেবা তো কিছু ব্যাহত হচ্ছে। হ্যাঁ, সে আমি পার্সোনালি ইউকে দিয়ে যেটুকু পাচ্ছি করাচ্ছি।